সম্যক সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে রাঙ্গুনিয়া উপজেলাধীন মরিয়মনগরের গুমায় বিলস্ত বুদ্ধ মহাধাতু চৈত্যে উপস্থিত বুদ্ধ মহাধাতু চৈত্যে সংশ্লিষ্ট দায়ক দায়িকা উপাসক উপাসিকা তথা বিভিন্ন জায়গা হতে আগত সধর্মের পূজারী নির্বাণকামী দায়ক দায়িকা বৃন্দা, আপনাদের উদ্দেশ্যে কিছু ধর্মোপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। যেই ধর্ম শ্রবণের মাধ্যমে, আচরণের মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, জন্ম জরা ব্যাধি মৃত্যুকে অতিক্রম করে নির্বাণ সত্যকে উপলব্ধি করতে পারে, সেই ধর্ম শ্রবণের পূর্বে প্রত্যেকে ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস রেখে নীরবে ধর্ম শ্রবণ করুন। তো আজকে আপনারা যারা সমবেত হয়েছেন, তো মূলত এখানে বান্তে যা কিছু বলছেন, আপনারা যারা সামনে আছেন, আপনারা যেমন শুনছেন, দেশ বিদেশে অনলাইনে এখানে শত শত হাজার হাজার মানুষ এই উপদেশগুলো সব শ্রবণ করছে। আমাকেও সেই রূপে ওখানে উপদেশ দিতে হয়। আমরা যারা বুদ্ধের এই ত্যাগময় ধর্মের পূজারী, আচরণকারী, অনুশীলনকারী, আমাদেরকে বুদ্ধ অনেক প্রকারের উপদেশ দিয়েছেন। তো এখানে বুদ্ধ দানের কথা বলেছেন, শীলের কথা বলেছেন, ভাবনার কথা বলেছেন, সমাধির কথা বলেছেন, প্রজ্ঞার কথা বলেছেন। তাহলে এখানে সবসময়ই হয়তো দানের কথা শোনা যায়। দানের কথা বললেও এখানে শীল, ভাবনা, সমাধি, প্রজ্ঞা এটা না থাকলে এই দানের যথাযথ কার্যতা এটা সম্পাদন করা যায় না। তো যার হেতুতে এখানে দানের কথা প্রায়ই বলে থাকে। আমরা হয়তো অনেকেই প্রত্যেকেই দান দিতে পারে না, দান করতে পারে না। যাহারা একটু অপরজনকে সাহায্য সহযোগিতা, অপরের প্রতি করুণা মায়া এটা থাকে, তাদেরকে তারা হয়তো কিছুটা এই দান করতে পারে। বুদ্ধের ধর্মের মূল লক্ষ্য এবং শিক্ষাটা দান নয়। বুদ্ধের মূল লক্ষ্যটা হচ্ছে নির্বাণ। নির্বাণ এটা কি? নির্বাণ হচ্ছে জন্ম নিরোধ, পুনঃ জন্ম নিরোধ, পুনঃ দেহ ধারণকে অতিক্রম করা। তাহলে বুদ্ধের এই উপদেশে যারা বৌদ্ধ ধর্ম আচরণ করেন নির্বাণের কথা বলেন। তাহলে নির্বাণটা আমাদের বুঝতে হবে। কেন বুঝতে হবে? নির্বাণ একটা গবেষণার মতো। আমরা প্রত্যেকেই যেমন সুস্থ থাকতে চাই, নিরোগ নিরাময়ে থাকলে আমরা শান্তি লাভ করতে পারবো, সুখ লাভ করতে পারবো।
একজন মানুষ যখন সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে অনেক কষ্ট পায়, সে ওখানে চিকিৎসার মাধ্যমে নিরোগ সুস্থতা লাভ করে, সে প্রতিক্ষণেই সুখ শান্তি লাভ করে, হয় নাকি না? ঠিক তদ্রূপেও মনের মধ্যে যা কিছু লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, জাগতিক যেই ক্লেশাদি রয়েছে, এইগুলোকে ধ্বংস করতে পারলেই তাহলে এই জন্ম নিরোধ করা সম্ভব। এই দানের দ্বারা নির্বাণ লাভ হয় না। দানের দ্বারা আমরা কিছু ত্যাগ করতে পারি, কিন্তু অনেকেই এই দানকেই গুরুত্ব দিয়ে থাকে। দান গুরুত্বপূর্ণ বিষয় নয়। দান আমরা অপরজনকে সাহায্য করে, সহযোগিতা করে তাদের দুঃখ লাঘব করতে পারি, নিজে সে প্রীতি আনন্দ পুণ্য লাভ করতে পারি, কিন্তু একেবারে নির্বাণ সত্যকে উপলব্ধি করা সম্ভব নয়। তো এর জন্য এখানে বান্তে দানের কথা বলছে না, কারণ সবাই দান করে, বেশি কমে দান করে না। কিন্তু শীল, ভাবনা, সমাধি, প্রজ্ঞা, এই কর্মগুলো নির্বাণের কর্মপথের জন্য বলেছেন। প্রতিটা ধর্মে সৎ উপদেশ দিয়ে থাকে, ওখানে খারাপ কথা বলেন না, চুরি করতে বলেন না, অন্যায় করতে বলেন না, অপরাধ করতে বলেন না, কারো প্রতি করতে বলেন না, ঠিক আছে। অর্থাৎ শীল সকল ধর্মে ওখানে আছে, তাহলে দানও আছে। সকল ধর্মের শীল আছে, দানও আছে, কিন্তু ভাবনা, সমাধি এবং প্রজ্ঞা, এই তিনটে কি করে? যেমন এটা জন্ম নিরোধ। কেউ জন্ম বিশ্বাস করেন, কেউ পুনঃপুনঃজন্ম বিশ্বাস করেন না। আমরা কারো প্রতি কোনো কিছু ওখানে বাক বিতণ্ড করে কোনো লাভ নেই। আমরা সবাই ধর্মের কাছে আসি কিসের জন্য? ভালো হওয়ার জন্য, আমরা নীতিতে চলার জন্য এবং নিজের পাপগুলোকে দূরীভূত করার জন্য। আমরা ধর্মের কাছে এসে যদি নিজের মনের পাপগুলোকে দূরীভূত করতে না পারি, অন্যায় কাজগুলোকে পরিত্যাগ করতে না পারি, তাহলে আমাদের ধর্ম প্রতিপালনের সার্থকতা নেই, হয় নাকি নয়? তো এখানে বান্তে প্রথমে নির্বাণের কথাটা বলেছেন। সেই নির্বাণ হচ্ছে কি? জন্ম নিরোধ হওয়া, পুনঃ জন্ম নিরোধ হওয়া। কেহ জন্ম জন্মান্তর বিশ্বাস করেন, আবার কেহ জন্ম জন্মান্তর বিশ্বাস করেন না। আমরা এখানে জন্ম জন্মান্তরের কথা নাই বা বলি, কিন্তু আমরা পুণ্য, সুখ আর দুঃখ, পাপ আর দুঃখ, এই কথাটা আমরা প্রত্যেকেই স্বীকার করি। এখন জন্ম কেন? এখন যদি সবাইকে আমরা জিজ্ঞাসা করি এই পৃথিবী কেমন, সুন্দর নাকি অসুন্দর, সবাই বলবে কি সুন্দর, বৈচিত্র্য। এই পৃথিবী ছেড়ে কেউ চলে যেতে চায় না। এই ইন্দ্রিয়ের মানে রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, এগুলো কেমন লাগে? তাহলে কাউকে যদি জিজ্ঞাসা করা হয় তখন সবাই বলবে এটা খুবই ভালো লাগে। কেন? এই দেহ পুনঃ ধারণ করে, যেহেতু তার এই ইচ্ছেটা থাকে, আকাঙ্ক্ষা থাকে, লোভ থাকে, দেশ থাকে, হিংসা থাকে, এই দেহকে ধারণ করার ইচ্ছা, কেউ মৃত্যু হতে চায় না, সে লাভ করতে চায়, এই পৃথিবীতে চিরতরে থাকতে চায়। সেই জন্যই
তাহাকে পুনঃ পুনঃ জন্ম নিতে হয়। একটা গাছের যতক্ষণ পর্যন্ত ওখানে সজীবতা থাকবে, ওখানে এই শাখা প্রশাখা মানে ফুল ফল এগুলো প্রদান করে। ঠিক তদ্রূপ যতক্ষণ না পর্যন্ত এই মন দেহের প্রতি আসক্তি থাকবে, ততক্ষণ পর্যন্ত সে দেহ ধারণ করবে। এখন কেহ যদি মনে করেন কেউ সুস্থ শরীরে আছেন, কেউ অসুস্থ শরীরে আছেন, যারা সুস্থ হয় তারা সব কিছু স্মরণ করতে পারেন, মনে রাখতে পারেন, ভাবতে পারেন। কিন্তু আবার যদি দেখা যায় অসুস্থ হয়, সে স্মৃতি দুর্বল হয়ে গেছে, সে মনে কোনো কিছু রাখতে পারে না, তখন কিন্তু সে অতীতের কথাও বলতে পারে না, বর্তমানের কথাও বলতে পারে না, চিন্তা করে ভবিষ্যতের কথাও বলতে পারে না। তাহলে সেই মানুষের মন কি হয়ে যায়? তার স্মৃতির দুর্বলতার কারণে এমনই হয়ে যায় সে কোনো কিছুই সে মানে অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারে না। যারা পুনঃপুনঃজন্ম বিশ্বাস করে না, তাহাদের যখন এই চেতনাটা উৎপন্ন হয়, এখানে মানে আর এই দেহ ধারণ করব না, তখন দেখা যাবে যে তাদের মধ্যে কি থাকবে? আসক্তিটা বেশ থাকবে। এখন যদি সবাইকে বলি আপনি সারা বছর বিদেশে থাকতে পারবেন, আপনি পার্মানেন্ট আপনি ভিসা পেয়েছেন, আমেরিকা অথবা ইউরোপের জন্য, আপনি যদি ওখানে আমেরিকা কিংবা ইউরোপে যান, আপনার মন অস্থির থাকবে না। আপনি কি করবেন? ওখানে মানে যেহেতু আপনার অনেক দিন সময় আছে, অনেক সময় আছে, আপনি আস্তে আস্তে করে সবগুলো দেখার জন্য চিন্তা করবেন, হয় নাকি নয়? কথাটা ঠিক আছে নাকি নেই? কিন্তু কাউকে যদি বলা হয় এই মানে আমেরিকা এবং লন্ডন ওর জন্য কি 1 মাস ওকে পার্মানেন্ট ভিসা দিয়েছে ফ্রি, সে 1 মাস থাকতে পারবে, এই বিদেশে যত জায়গায় যেতে চায় কোনো অসুবিধা নেই। তাহলে এই 1 মাসে সে কিন্তু এই সময়গুলোকে কি করবে? সে মানে অপব্যয় করবে না, হয় নাকি না? সে চাইবে যে ওই দেশে সে অল্প সময়ের মধ্যে যত কিছু দেখতে পারে সেটার জন্য চিন্তা করবে। কথাটা সত্য না মিথ্যা? এই ঠিক তদ্রূপ আমরা যখন পৃথিবীতে আসি, এখন যদি বলে যে না এই জন্মটাই শেষ জন্ম, হয় নাকি না? 50 বছর, 60 বছর, 30 বছর, 40 বছর কয়দিন বাঁচি আমরা জানি না। তাহলে সে মৃত্যু তো হবে, যে সে কিন্তু জানে যে আমার মৃত্যু হবে, আমি আর পুনর্জন্ম লাভ করতে পারবো না। তাহলে আমার যত কিছু দেখা, শোনা, খাওয়া, আনন্দ করা, উল্লাস করা, এই জীবনেই আমাকে শেষ করতে হবে। কথাটা সত্য না মিথ্যা? তাহলে তাহার কি টেনশন বেশি, দুশ্চিন্তা বেশি এবং আসক্তিও বেশি, হয় নাকি না? কথাটা সত্য না মিথ্যা? তখন তার মন অস্থির, বিক্ষিপ্ত, চঞ্চল। আবার যদি বলে যে মানে সে পুনঃ জন্ম ধারণ করবে, তাহলে সে বলবে যে না এই জন্মে না দেখলে আগামী জন্মে দেখবো আর কি। আর পশু পাখিগুলো জন্ম নিলে, আবার মানুষের জন্ম নিলে তখন আবার দেখবো আর কি। কারণ পুনঃ জন্ম নেব, এই পৃথিবীর আলো বাতাস হাওয়া সব কিছু দেখবো, আর কোনো অসুবিধা নেই। এই জন্মে না দেখলে আরেক জন্মে দেখবো, হয় নাকি না? তখন কি তার মধ্যে কিন্তু ওই মুক্তির চিন্তাটা আসবে না, জ্ঞানের চিন্তা আসবে না, উপলব্ধির চিন্তা আসবে না। যেমন মনে করেন যদি ওখানে সরকারি চাকরি বা পার্মানেন্ট চাকরি হয়ে যায়, কোনো চিন্তা নেই, একবারে লাস্ট 59 বছর পর্যন্ত, 60 বছর পর্যন্ত
অনবরত আমাদের মানে চাকরি থাকবে, হয় নাকি না? ওখানে হয়তো ভালো মতো কাজ না করলে প্রমোশন হবে না আর কি, হয় নাকি না? চাকরি তো আর যাবে না। হ্যাঁ, মাঝে মধ্যে কয়েকদিন যদি ওখানে লসও দেয়, মানে ওখানে যদি নাও যায়, ছুটিও কামাই করে, বেতন ঠিকই পেয়ে যাবে, পার্মানেন্ট চাকরি হয়ে গেল, হয় নাকি না? আবার যদি মনে করেন ওখানে বেসরকারি, হ্যাঁ, ওগুলো হয় ঠিক মতো যদি ওখানে না করে, ওগুলো কমিটমেন্টগুলো যদি পূরণ না করে, যথাযথভাবে যদি কাজ না করে, তাহলে চাকরি চলে যাবে। তখন তার মনের মধ্যে একটা ভয় থাকে, হয় নাকি না? সে সব সময় একটা সচেতন থাকার জন্য চেষ্টা করে। এই কথাটা বলার অর্থটা হচ্ছে, প্রথমটা হচ্ছে উচ্ছেদ দৃষ্টি, অর্থাৎ যে পুনঃপুনর্জন্ম বিশ্বাস করে না। যখন আমরা পুনঃপুনর্জন্ম বিশ্বাস করে না, তখন এই জীবনটাকে রক্ষা করার জন্য ওনারা আপ্রাণ প্রচেষ্টা চালায়। এখন যদি বলে যে হয়, ওনার কোটি কোটি টাকা আছে, ওনার জীবন রক্ষার জন্য যদি বলে যে 1 কোটি টাকায় যদি ওখানে ত্যাগ করতে হবে, কোনো সমস্যা নেই, সে ত্যাগ করে দেবে, জীবনটাই বড়। বান্দার কথাটা সত্য না মিথ্যা? সে সব কিছু করতে পারবে জীবনটাকে রক্ষা করার জন্য, হয় নাকি না? আবার যে শুধু পুনঃপুনর্জন্ম বিশ্বাস করে, সে বলবে যে না, এই জন্মে না খেলে আগামী জন্মে খাবো আর কি, সমস্যা তো নেই, পুনঃপুনর্জন্ম তো নেবেই, হয় নাকি না? সরকারি চাকরি পেয়েছে, হয় নাকি না? কোনো সমস্যা নেই, বরাবর টাইম বরাবর ওখানে পেয়ে যাব। কিন্তু বুদ্ধ কোনটা বলেছেন? উচ্ছেদ না, আবার শাশ্বত দৃষ্টি না। আপনার যতদিন পর্যন্ত এই তৃষ্ণা থাকবে, আপনি জন্ম নেবেন, আর এই তৃষ্ণাকে ধ্বংস করতে পারবেন, তখন আপনি জন্ম নেবেন না। তাহলে শাশ্বত দৃষ্টি এবং উচ্ছেদ দৃষ্টির এটা মাঝখানে যেটা রয়েছে সম্যক দৃষ্টি। এখন বান্তের কথাটা বোঝা যাচ্ছে? তো এটাকে বোঝানোর জন্য এটাকে কি লাগবে? জ্ঞান লাগবে। যেমন যারা লেখাপড়া করে, লেখাপড়া করার সময় ওনারা যখন আস্তে আস্তে উচ্চ শিক্ষা লাভ করে, ওনাদের মাথার মধ্যে একটা চিন্তা করে, আমি এটা পাশ করেছি, এইটা পাশ করে আমি কোন কোন কাজ করব। হ্যাঁ, আমি ডাক্তার হব, নাকি মাস্টার হব, নাকি প্রফেসর হব, নাকি ইঞ্জিনিয়ার হব। ওই যে লেখাপড়া করেছে, যে শিক্ষা অর্জন করেছে, সেই বিষয় নিয়ে চিন্তা করে তার কর্মপথটা নির্ধারণ করে, এটা বিষয়ে চিন্তা করে। কথাটা সত্য না মিথ্যা? ঠিক তদ্রূপ এই নির্বাণ এবং মুক্তির পথে আসার জন্য আপনাদের কি শিক্ষা প্রয়োজন? হ্যাঁ, নির্বাণ কি জানেন না? হ্যাঁ, কিভাবে নির্বাণ লাভ করা যায় সেটা জানেন না। ত্যাগটা কি, সংযমটা কি জানেন না। শীল প্রতিপালন কি, এটা জানেন না। চিত্তকে সমাধিস্থ করা, সেটা জানেন না। তাহলে আপনার নির্বাণ কোথা থেকে হবে? একটা গাছ থেকে কি হয়, ওখানে মানে ফুল হয়, ফল হয়। হ্যাঁ, এই গাছটা তো ওখানে সেই ছোট কচি থেকে এটাকে যত্ন নিতে হবে, পরিচর্যা করতে হবে। এটা পরিচর্যা করে সেটা যখন পরিপক্ক হবে, তখন আস্তে আস্তে কলি, ফুল, ওখান থেকে তারপর ফল, ফল পাকলে ওখানে সেই ফলটা পাওয়া যাবে, হয় নাকি না? নির্বাণও সেই রূপেই তো একটা ফল। এটা কিভাবে? এটা কি কোনো ওখানে কিছু করে দেওয়ার মতো নয়, প্যাকেট করে দেবেন। আপনারা দান দেওয়ার সাথে সাথে তো মানে নির্বাণ, এই দানের পুণ্য ভাবে নির্বাণ লাভের হোক, নির্বাণ লাভ করুক, হয় নাকি না? নির্বাণ লাভের হেতু সৃষ্টি হোক, অর্থাৎ আমরা দান, শীল, পাবনা যাহা কিছু করছি, আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা হচ্ছে যে নির্বাণ। ওই নির্বাণ কথাটা যাতে থাকে, সেই কথাটাই আমরা সবসময় চিন্তা করি। অর্থাৎ দান হোক, শীল পালন হোক, কুশল কর্ম সম্পাদন হোক, ভাবনা হোক, যাহা কিছু আমরা করি, আমরা ওই নির্বাণের কথাটাই এখানে মনে রাখার জন্য
লক্ষ্যবস্তুটাকে যাতে আমরা ভুলে না যায়, সেই জন্যই এই নির্বাণের কথা হয় নাকি না? তাহলে আমি বললেই তো সেভাবে নয়, এটা আচরণ করতে হবে, অনুশীলন করতে হবে, প্রতিপালন করতে হবে, এটা জ্ঞান উৎপন্ন করতে হবে। এটা যেমন নির্বাণটা কি, নির্বাণকে উপলব্ধি করবে, যে নির্বাণকে আয়ত্ত করবে, এটা তো শিক্ষা নিতে হবে। এটা শিক্ষা না নিলে আপনি চোখ বন্ধ করে ভাবনা করেন। সবাই বলে ভাবনা মানে কি নির্বাণের কাজ, হয় নাকি না? তো ভাবনা মানে কি বসে চোখ বন্ধ করে ধ্যান করা, হয় নাকি না? এখন বসে মনটাকে বাইরে না নিয়ে শুধুমাত্র নিজের দেহের মধ্যে রেখে শুধু ভাবনা করা, হয় নাকি না? কি ভাবছেন? ভাবনা মানে তো ভাবা। আপনি কি ভাবছেন, কি চিন্তা করছেন, কি জ্ঞান উৎপন্ন হয়েছে সেটা বলতে হবে। আপনি বলছেন তো ওখানে শুধু চোখ বন্ধ করে ভাবতেছি, হয় নাকি না? কি ভাবছেন? এখন যদি বলি বুদ্ধ কি, ধর্ম কি, সঙ্গ কি, জানি না। বুদ্ধ কি জানি না, ধর্ম কি জানি না, সঙ্গ কি জানি না, শীল কি জানি না, সমাধি কি জানি না, প্রজ্ঞা কি জানি না, আর নির্বাণ কি তাও জানি না। কি জানি? শুধু চোখ বন্ধ করতে জানি, টানের বেলার এগুলো জানি, ফুলের কমের জানি, হয় নাকি না? ব্যথা লাগলে ব্যথা জানি, আর কোনো কিছু জানি না। হ্যাঁ, জগতে যত কিছু আছে আয়ত্ত করার জন্য অনেক কিছু শিক্ষা নিতে হয়। হ্যাঁ, ভালো চাকরি পেতে হলে ভালো লেখাপড়া করতে হয়, হয় নাকি না? ও লেখাপড়া গরম তো অনেক কষ্ট, বা নির্বাণ তো একেবারে সোজা, হয়তো বেশি কোনো কষ্ট নাই, হয় নাকি না? তুলি তো নির্বাণ পানবে কোনো লাই সহজ। কিন্তু বিএ পাস, এম এ পাস, ডক্টরেট পাস, লেখাপড়া করার কাজকর্ম জীবন বহুত কষ্ট আছে, হয় না? কথা ঠিক আছে না? তুলি তো দেখা যায় তো নির্বাণের সঙ্গে বাড়ি যেতেবি, নির্বাণ এবং মুক্তি লাভর সঙ্গে বাড়ি যেতেবি, হয় না? পান্তার কথা বুঝা যাচ্ছে কি? নির্বাণের দিকে বেশি যাচ্ছে নাকি সংসারের দিকে বেশি যাচ্ছে বলুন তো? হ্যাঁ, তাহলে যদি নির্বাণটা যদি সহজ হতো, তাহলে তো সবাই ওখানে নির্বাণের পথের দিকে যাত্রী বেশি হতো। হ্যাঁ, কিন্তু ওই দিকে না গিয়ে সংসারের দিকে যাত্রী বেশি। কথাটা সত্য না মিথ্যা? সবার মুখে নির্বাণ, খাজে সংসার, হয় নাকি নয়? এখানে এইভাবে নয়, পান্তে সেই কথাটা এখানে বলছেন। কারণ সবার মধ্যে জ্ঞান উৎপন্ন হতে হবে, ভাবতে হবে, চিন্তা করতে হবে। আজকে যদি সবাই ধর্ম কথা শুনতো, ধর্ম কথা উপলব্ধি করত, তাহলে তো সবাই নীতি মোতাবেকে চলত, হয় নাকি না? আপনারা দায়ক দায়িকা, উপাসক উপাসিকা, বুদ্ধ যা কিছু আচরণ দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, আপনারা ওইভাবে মেনে চলতেন, হয় নাকি না? আমরা ভিক্ষু সামনারা আমাদের শিল্পিনে রক্ষা করতাম, হয় নাকি না? বুদ্ধ যেভাবে ভাবতে বলেছে সেইভাবে ওখানে ভেবে চলতাম, হয় নাকি না? এখানে তো নামের সাথে কাজের কোনো কিছু মিল নেই, হয় নাকি না? এই সেজন্য বান্তে এখানে লিখেছেন দান, এটা হচ্ছে তো প্রস্তুতি। আর শীল হচ্ছে যে কায় বাক্যকে সংযম করা। এখানে কিছু কিছু কায় বাক্যের সংযমটা হচ্ছে যে স্বাভাবিক। যেমন আপনারা সংসারের মধ্যে আছেন, সারাদিন অনেক কাজকর্ম করতে হয়, সংসারের দায় দায়িত্ব প্রতিপালন করতে হয়, চাকরি বাকরি করতে হয়, হয় নাকি না? তাহলে আপনাদের জন্য শীল দেওয়া হয়েছে, কায় বাক্য সংযমের জন্য দেওয়া হয়েছে, ওখানে লিমিট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, বেশি কোনো কিছু দেওয়া হয়নি, কারণ আপনারা এগুলো পারবেন না। কারণ সংসারের মধ্যে ওখানে এর চাইতে যদি বেশি দেয়, যেমন মনে করেন লতা পাতা এগুলো কাটতে পারবেন না, গাছপালা কাটতে পারবেন না, এগুলো যদি আপনাদেরকে দেয় ফসল ফলাতে পারবেন না, হয় নাকি না? চাষবাস করতে পারবেন না,
ওখানে পাকশাকও করতে পারবে না, হয় নাকি না? তাহলে তো ওখানে জীবনযাত্রা খুবই কঠিন হবে। বুদ্ধ সেই জন্য বলেছে যারা সংসারিকের মধ্যে থাকলে এতটুকু শীল সম্ভব না। ওখানে পঞ্চশীল এবং অষ্টশীল দিয়েছেন। কায় এবং বাক্যের জন্য ওখানে আপনাদেরকে দিয়েছেন কম। কিন্তু যখন ওখানে আরো বেশি উপনীত হবে, আরো বেশি উপরে যেতে চায়, তাহলে ওখানে 10 শীল। এরপরে আরো উপরে যেতে চায়, ওখানে 227। আমাদেরকে এমন ভাবে দিয়েছেন, হাত দিয়ে যে কোনো কিছু ধরতে পারবো না, এদিকে যেতে পারবো না, এদিকে যেতে পারবো না, চোখে এদিক সেদিক দেখতে পারবো না। চোখ রাখতে বলেছে একেবারে ওখানে সামনে কয়েক হাত পর্যন্ত। হ্যাঁ, হয় নাকি না? আপনারা যদি ওইভাবে চলেন, ওখানে বিলের মধ্যে কোনো কাজ করতে পারবেন না, গরুও চড়াতে পারবেন না। হয় নাকি না? কথাটা ঠিক আছে? ওখানে তো অনেক দূরে দেখতে হবে, হয় নাকি না? তো এখন আমাদেরকে তো বলেছেন একেবারে ওখানে কয়েক হাত পর্যন্ত দেখার, সোনার পর্যন্ত, হয় নাকি না? তাহলে শিলের মধ্যে যে কায় সংযম এবং বাক্য সংযম, এখানে অনুপাতিক হারে ওখানে ভাগ করে দিয়েছেন। অর্থাৎ পঞ্চশীল অষ্টশীল প্রতিপালনকারীদের জন্য আলাদা, যারা সংসার ত্যাগ করে ভিক্ষু শ্রামণদের জন্য আলাদা করে দিয়েছেন, হয় নাকি না? তো ওখানে যেমন কেউ যদি বিদেশে যেতে চায়, তো বিদেশে যেতে চাইলে ওখানে বিভিন্ন ধরনের ওখানে কি আছে, প্রসেসগুলো আছে, হয় নাকি না? তো যারা মনে করেন ওখানে ভিআইপি বিষয়গুলো নিয়েছে বা ভিআইপি টিকিটগুলো নিয়েছে বা উন্নত মানের ওখানে ইয়েগুলো নিয়েছে, তাহলে ওখানে তত বেশি ওনাকে কি লাগবে, টাকা লাগবে। হ্যাঁ, তাহলে ওগুলো ব্যবস্থাপনা করতে হবে। যে যত বেশি ওইভাবে ভালো ব্যবস্থাপনা করবে, হ্যাঁ, তাহলে সে আরামে যেতে পারবে, সহজে যেতে পারবে। হ্যাঁ, আর যদি মনে করেন ওখানে না, আমরা ওইভাবে না, আমরা কষ্ট করে যাব, হ্যাঁ, তাহলে কষ্ট করে গেলে ওই কষ্টের পথটা নিতে হবে। অর্থাৎ নির্বাণ এবং মুক্তির কর্মপথে যেতে চাইলে যে যত বেশি নিজের এই কায় বাক্যকে সংযম করতে পারবেন, তত বেশি নির্বাণ এবং মুক্তির কর্মপথটা সহজ হবে। সেই জন্য এখানে শীল কায় বাক্য সংযমতা। এখন বোঝা গেছে শীলের ওখানে গুরুত্ব আছে, হ্যাঁ, মূল্যায়ন আছে। তাহলে যত বেশি শীল প্রতিপালন করে উনি প্রচেষ্টা চালাবেন, তত দ্রুত যেতে পারবেন, তত বেশি কাছে নির্বাণের কাছে আসতে পারবেন। তারপর হচ্ছে যে এখন ভাবনা, হয় নাকি নয়? আপনারা তো সবাই ভাবনা করেন, হ্যাঁ, সংসারের ভাবনা, চাকরির ভাবনা, সারাদিন চিন্তা ভাবনা না করলে কোনো কাজ করতে পারবেন না, আয় রোজগারও করতে পারবেন না, হয় নাকি নয়? এখানে যে কথাটা বলেছেন এই ভাবনা নয়, এগুলো সংসারের ভাবনার কথা নয়। এগুলো হচ্ছে নিজের মনটাকে স্থির করার জন্য যেই ভাবনা করা হয়, অথবা মনের কি সন্দেহ থাকে, ভাব থাকে, এগুলোকে দূরীভূত করার জন্য ভাবনা। যেমন মনে করেন ওখানে অনুস্মৃতি ভাবনা আছেন, আর এমনি কোনো একটা বিষয়বস্তুতে নিজের মন আবদ্ধ করে ভাবনা আছেন। সমত ভাবনা অনেক প্রকারের, ওখানে বুদ্ধ 40 প্রকারের সমত ভাবনার কথা বলেছেন। এখানে কতগুলো কি শ্রদ্ধা বর্ধিত করার জন্য। যেমন বুদ্ধের প্রতি শ্রদ্ধা নেই, আমাকে বুদ্ধানুস্মৃতি ভাবনা করতে হবে। আমার ধর্মের প্রতি বিশ্বাস নেই, আমাকে ধর্মানুস্মৃতি ভাবনা করতে হবে। আমার সঙ্ঘের প্রতি শ্রদ্ধা নেই, আমাকে সঙ্ঘানুস্মৃতি ভাবনা করতে হবে। এক একজনের যখন অসুখ হয়, অমুক ভিটামিনের অভাবে এই রোগ সৃষ্টি হয়, তাহলে সেই রোগ থেকে মুক্তির জন্য ওই ভিটামিনটা খেতে হয়, হয় নাকি না? এখন আপনার ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা নেই, আপনি নির্বাণ চান, হ্যাঁ, বুদ্ধকে শ্রদ্ধা করেন না, ধর্মকে শ্রদ্ধা করেন না, সঙ্ঘের প্রতি বিশ্বাস নেই, আপনি কি করেন, সারাদিন শুধু ভাবনা করেন, হয় নাকি না? তাহলে বুদ্ধ ধর্ম সঙ্ঘের প্রতি আপনার যদি শ্রদ্ধা ভক্তি বিশ্বাসটা না থাকে, তাহলে ওখানে কোনোদিন ওখানে কোনো লাভ হবে না। একটা আমি যদি বীজ ওখানে যদি পেলি, আমার উপযুক্ত জায়গাটাকে উপযুক্ত করতে হবে। এই জায়গাটা এই বীজ অনুকূল কিনা,
এটার উপযোগী কিনা এটা আমাদের দেখতে হবে। তাহলে এটা যদি আমরা দেখি তাহলে যত্ন করলে ওখান থেকে ফল পাবো, হয় নাকি না? তো এখানে ভাবনা, এটা হচ্ছে সমত ভাবনার ওখানে বিষয়বস্তু আছে। আবার এখানে সম্যক দৃষ্টি আছে, মিথ্যে দৃষ্টি আছে। হ্যাঁ, জপ করা ভাবনা সকল ধর্মের মধ্যে আছে, কিন্তু এখানে বুদ্ধানুস্মৃতি, ধর্মানুস্মৃতি, সংজ্ঞানুস্মৃতি, হ্যাঁ, আরো অন্যান্য যেগুলো আছে, এখানে কিন্তু সব ভাবনা সব একই ফল নয়। আপনার বুদ্ধানুস্মৃতি ভাবনা কখন? যখন আপনি এই তীরত্নের প্রতি শ্রদ্ধা, আপনার একটা অবিশ্বাস, একটা গুণ, বুদ্ধের গুণ মানে কি? বুদ্ধের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করা। আমরা দোকান থেকে জিনিস নিই, যে জিনিসটা যত বেশি ওখানে আমরা কাজে লাগাতে পারবো, আমরা উপকার পাবো, এটা আমাদের টেকসই হবে, তাহলে সেই জিনিসটার দামটা বেশি, হয় নাকি না? তাহলে একটা জিনিস আমি দাম দিয়ে নেব, ওটা আমি কোনো কাজ পাবো না, তাহলে এটা দাম দিয়ে কেউ নিতে চাইবে না। হয়তো কেউ যদি ওটার দাম বেশি মনে হবে যে এটা খুব ভালো, আমি পাবো, ভালো উপকার পাবো, এটা চিন্তা করে নিয়েছে, দেখা যাচ্ছে যে এটার দাম 1 নম্বরের কিন্তু কাজ 3 নম্বরের, হয় নাকি না? এটা নেবে না। তাহলে এই গুণাগুণ যখন যত বেশি হবে, সেটা মানুষ তত বেশি এটা কি করবে, এটা দাম দিয়ে নিতে চাইবে, কারণ এটার উপকারটা বেশ, হয় না? কথাটা ঠিক আছে? তাহলে আমি বুদ্ধির প্রতি শ্রদ্ধা কখন আমার সেটা উৎপন্ন হবে? আমি বুদ্ধির গুণগুলোকে যত বেশি আমি ভাববো, আমি চিন্তা করব, তত বেশি আমার শ্রদ্ধাটা উৎপন্ন হবে, হয় নাকি না? আমি বুদ্ধির গুণ ভাবি না, ধর্মের গুণ ভাবি না, সঙ্গের গুণ ভাবি না, তাহলে আমি নির্বাণে যেতে পারবো, মুক্তির পথে আসতে পারবো? আমরা তো সবাই স্কুলে গেছি, হয় নাকি না? আমরা মাস্টারের কথা যদি না শুনি, মাস্টারের কথা শুনে যদি লেখাপড়া না করি, হ্যাঁ, মাস্টারদেরকে যদি অশ্রদ্ধা করি, হ্যাঁ, ওদেরকে দুর্ভাগ্য ভাষণ করি, কোনোদিন ছাত্র একটা ব্রেনে হলেও সে উপরে উঠতে পারবে না, হয় নাকি না? স্যার তার মুখস্থ বিদ্যা আছে, অভদ্রতা আচরণ করে, খারাপ আচরণ করে, হ্যাঁ, মাস্টারদের সাথে দুর্ভাগ্য ভাষণ করে, দেখা যাবে যে তার মেধা থাকলেও কিছুদিন বাদে আস্তে আস্তে এগুলি সব ডাল হয়ে যাবে, হয় নাকি না? তো ঠিক তদ্রূপ আমাদের যদি সেই শ্রদ্ধাটা যদি না থাকে, আমরা ওই কর্মপথের দিকে কোনো সময় আসতে পারবো না। তো যাই হোক, এখানে ভাবনা হচ্ছে মনটাকে স্থির করা। ভাবনার কাজ স্থির পর্যন্ত। একটা জায়গাতে আমি ফসল ফলাতে চাই, মাটি কর্ষণ করতে হবে, আগাছা মুক্ত করতে হবে, ওখানে সার প্রয়োগ এগুলো করতে হবে, এবং একটা গাছের উপযোগী করে তোলা। এখন আমি ভাবনা করি, অর্থাৎ মনটাকে স্থির করি। তো এই মনটাকে স্থির করার জন্য আমি কি করেছি? আমি সম্যক দৃষ্টি প্রতিপন্ন, আমি নাকি মিথ্যে দৃষ্টি প্রতিপন্ন। অষ্টসমাপত্তি, এটা আপনারা যদি কেউ মনে করে যে প্রথম ধ্যান লাভ করেছেন, দ্বিতীয় ধ্যান লাভ করেছেন, তৃতীয় ধ্যান লাভ করেছেন, চতুর্থ ধ্যান লাভ করেছেন, অষ্টসমাপত্তি লাভ করেছেন, ওনাদের ওখানে প্রজ্ঞা লাভ হবে না, ও যদি মিথ্যে দৃষ্টি প্রতিপন্ন হয়। এখন আপনি জায়গাটা প্রস্তুত করেছেন, এটা হচ্ছে যে শুকনো ফসল ফলানোর জন্য। আপনি যদি ওই পানির ফসল যদি ওখানে দেন, ধান রোপণ করে না, কতগুলো ধান কি হয়? পানিতে হয়, হয় নাকি না? আর কতগুলো ধান মানে উঁচু জমিতে করতে হয়, হয় নাকি না? আবার কতগুলো ধান ওখানে লবণাক্ত জায়গাতেও ওখানে কি হয়, হয় নাকি না? এখন তো আপনি জায়গাটা করেছেন, এটা যদি উঁচু ভূমির হয় তাহলে উঁচুটা দিতে হবে, নিচেরটা হলে নিচে দিতে হবে। আপনি সমাধি ভাবনা করেছেন, ভাবনা করে নিজের চিত্তটাকে ওখানে স্থির করার জন্য করেছেন। আপনি কি সম্মুখ দৃষ্টির জন্য করেছেন নাকি মিথ্যে দৃষ্টির জন্য করেছেন? আপনি যদি মিথ্যে দৃষ্টির প্রতিপন্ন হন, তাহলে আপনার জন্য আরো কিছু বাড়তি আছে। হ্যাঁ, আপনারা লেখাপড়া করেন যে দেখেন, এই প্রসেসে গেলে সে কিন্তু উপরে উঠতে পারবে না, সে ততটুক পর্যন্ত।
আরেক পথে গেলে সে উপরেও ওখানে উঠতে পারবে, হয় নাকি না? কোনো জায়গায় ওখানে ঠিক তদ্রুপ এখানে ভাবনা দুই প্রকারের, সম্যক দৃষ্টি প্রতিপন্ন এবং মিথ্যা দৃষ্টি প্রতিপন্ন। সেই অনুযায়ী এরপর হচ্ছে যে সমাধি। হ্যাঁ, প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, অষ্টম সমাপতি, ভাবনা এবং সমাধি একটার সাথে একটা জড়িত। ওখানে ভাবনাটা যদি ওখানে মিথ্যা দৃষ্টি প্রতিপন্ন হয়, সমাধিও মিথ্যা দৃষ্টি প্রতিপন্ন। ভাবনাটা যদি সম্যক দৃষ্টি প্রতিপন্ন হয়, সমাধিও সম্যক দৃষ্টি প্রতিপন্ন। তাহলে সম্যক দৃষ্টি প্রতিপন্ন হলে ওনারা প্রজ্ঞা লাভের জন্য চিন্তা করবেন। অর্থাৎ ওনাদের কাজটা হচ্ছে কি, সে মনের এখানে বানতে লিখেছেন ভাবনা, মন স্থির করা, একাগ্রতা সাধন করা। তার হচ্ছে সমাধি, চিত্তের একাগ্রতা সাধন। হ্যাঁ, তারপর প্রজ্ঞা, মনের আসক্তি সংযোজন, ক্লেশাদি পরিত্যাগ করা। তাহলে প্রজ্ঞার মাধ্যমে এটা হয়। তাহলে সমাধি এবং প্রজ্ঞা, মিথ্যে দৃষ্টি প্রতিপন্ন হলে ওনারা প্রজ্ঞার দিকে আসেন না, ওনারা এই দিকে চিন্তা করেন না। আপনারা দেখেন, একটা হচ্ছে বাহ্যিক জগৎ আর একটা হচ্ছে ভিতরের জগৎ। আমরা যখন চোখ মেলে যখন বাহ্যিকে যদি দৃষ্টিপাত করি, তখন মানুষের সত্য মিথ্যা নানান ধরনের ভালো খারাপ সব কিছু আমরা চোখে দেখতে পাই। আমাদের মনে যদি কোনো পাপও যদি না থাকে, অন্যও না থাকে, আমরা যদি কোনো পক্ষপাতিত্ব না করি, কিন্তু আমাদের মনের মধ্যে এইটাই উৎপন্ন হয়ে যাবে, হয় নাকি না? অত্যাচার, অনাচার, অবিচার, হয় নাকি না? মানুষের এই সমস্ত এগুলো দেখে আমাদেরও ভালো লাগবে না। অর্থাৎ লৌকিকে এই রং বেরং এই সব কিছু বিদ্যমান। যখন লোকোত্তরে যাব, তখন কিন্তু আমাদের এই লৌকিক এগুলো কোনো কিছু থাকবে না। হ্যাঁ, সবাই এখানে কোনো ভিন্নতা নেই। ওখানে যখন অভিধর্মের মধ্যে যায়, ওখানে 89 প্রকার চিত্ত, 52 প্রকার চৈতসিক, 28 প্রকার রূপ এবং নির্বাণের ব্যাখ্যা। এখানে কোনো আমি নেই, আমার নেই, ওখানে কোনো গল্প নেই, কাহিনী নেই, ওখানে কোনো রং বেরং নেই, হাসি নেই, কান্না নেই, দুঃখ নেই। হ্যাঁ, ওখানে হচ্ছে যে ভিতরের ফাংশনগুলো। তাহলে একটা বাহ্যিক জগতে রং বেরং আছে, কিন্তু ভিতরের জগতে কোনো রং বেরং নেই। এই ভিতরের জগৎটাকে উপলব্ধি করার জন্য এই প্রজ্ঞার কর্ম। এখন যারা সংসারের মধ্যে আপনারা আছেন, বাহ্যিক জগৎ নিয়ে সবসময় যারা চিন্তা করে, এই প্রজ্ঞার কথা কি চিন্তা করার জন্য সময় আছে? সেই জন্য আপনারা দেখেন যে বড় বড় যারা সাধক, গভীর অরণ্যে জঙ্গলে ওনারা এই ত্যাগ অনুশীলন করে ওখানে থাকেন। ওরা মানুষের কাছেও আসেন, মানুষের কাছেও আসতে চায়। কারণ মানুষ এখানে যে রং বেরং ওই উল্লাসের মধ্যে এখানে রয়েছে, এই ত্যাগের কথা এগুলো কেউ শুনতে চাইবে না। তার চাইতে বনে জঙ্গলে ওখানে একাকেই ওখানে থাকাটা অনেক ভালো, অনেক সুখের, হয় নাকি না? কিন্তু অনেক সময় হিতাকাঙ্ক্ষী হয়ে মানুষের কাছে এসে মানুষদেরকে উপদেশ দিতে চায়, ভালো পথে আসতে চায়, আনতে চায়, নিতে চায়, সুখ দিতে চায়। হ্যাঁ, অন্যায় কর্মপথ থেকে পরিত্যাগ করে ভালো পথে আনার জন্য চিন্তা করে, ধর্ম উপদেশ দেয়, ধর্ম পথে আনার জন্য, ধর্ম জ্ঞান দেওয়ার জন্য এটা চিন্তা করে, হয় নাকি না? যখন এখানে আসে তখন ওখানে আরেক সমস্যা হয়ে যায়। এখন মনে করেন যাদের শীল, বিনয়, নীতি, ধর্ম, ভালো কর্মপথে চলে, ওই দেবতা এবং অসুরের মতো। হ্যাঁ, দেবতারা যখন ওখানে সৎ পথে চলে, নীতির পথে চলে, তারা সেবা পায়, তারা শ্রদ্ধা লাভ করে এবং সবাই মনের আনন্দে তাদেরকে সেবা যত্ন করে, হয় নাকি না? এখন অসুরের মনগুলো খারাপ লাগে। হ্যাঁ, দেবতাদেরকে পূজা করে, আমরা অসুররা তো অনেক শক্তিশালী, আমাদেরকে পূজা করে না, আমাদেরকে সেবা করে না।
আমাদেরকে কম পায় না, আমাদেরকে ভালো পায় না। কারণ কথাটা ঠিক আছে। তখন ওই যে মানে দেবতা এবং অসুরের মধ্যে, ওখানে অসুর এই দেবতাদের এগুলো দেখে অসুরেরা ওই দেবতাদের উপরে অত্যাচার শুরু করে। হ্যাঁ, ঠিক তদ্রূপে এখন যখন যদি ওখানে ভালো কোনো কিছু দিতে চায়, করতে চায়, এখন ভালোর মূল্যটা তো বুঝতে হবে। ভালোর মূল্য যখন থাকবে তখন কিন্তু মানুষ সবাই ভালো কাজ করে তৃপ্তি লাভ করতে পারবে। হ্যাঁ, যারা মনে করেন ওখানে মদ খায়, তাদেরকে আপনি ওখানে শরবত দেন, দামি দামি ওখানে জুস দেন, এগুলো তাদের ভালো লাগবে না। তারা বলবে যে কি আমাদের মদ পেলে সব কিছু শান্তি হয় নাকি না। তাহলে তাদেরকে কি ভালো জিনিস দিলে ওগুলো খেতে চাইবে না। আর যারা ভালো খেতে খেতে ভালো খাবার জন্য অভ্যস্ত হয়ে গেছে, তাদেরকে মদ দিলে কি হবে, যে এটা তো দুর্গন্ধ, বাত পোষা বাস হয় নাকি নয়, কথাটা ঠিক আছে না? এটা দুর্গন্ধ, এই দুর্গন্ধ কি করে খায়, হয় নাকি নয়? তাহলে যারা ভালো অভ্যাস করেছে সে ভালো কর্মপথে থেকে আনন্দ প্রীতি লাভ করে। আর যারা খারাপ অভ্যাস করেছে তারা খারাপের সঙ্গে ফেলে খারাপ কাজ করতে পারলে আনন্দ পায়, হয় নাকি না? তাহলে বুদ্ধ বলেছে যে যারা মানে পুণ্য কাজ করে, সে যদি আরো বারবার পুণ্য কাজ করে, পুণ্যের প্রতি তার ছন্দ উৎপন্ন করে, আগ্রহ উৎপন্ন করে, তার পুণ্য আর সুখ বৃদ্ধি পায়। হ্যাঁ, আর যারা পাপ কর্ম করে, পাপ কর্ম করতে করতে মনের আনন্দ লাগে, তারা পাপ করতে করতে ওখানে দুঃখ এবং পাপ এটা বৃদ্ধি করে, হয় নাকি না? তাহলে এখানে সেই প্রজ্ঞা আমাদেরকে জ্ঞান দেয়। হ্যাঁ, একটা দুইটা পাথরের মধ্যে একটা পাথরের মধ্যেও কিন্তু ওখানে কোনো আলো নেই। হ্যাঁ, একটা পাথর আরেকটা পাথরের সাথে যখন সংঘর্ষ হয় তখন ওখান থেকে আলো বের হয়, সে আলো দিয়ে অন্ধকারের জিনিসকে দেখা যায়, হয় নাকি না? এই প্রজ্ঞা, যার সমাধি আছে প্রজ্ঞা আছে, তাহলে তার কি হবে? নাতি জানাং আপায়াসা পায়া নাতিয়া জায়াত এমহি জানাঞ্চা পায়াচা সবে নিব্বানা শান্তিকে। অর্থাৎ ধ্যান আর প্রজ্ঞা, ধ্যান না থাকলে প্রজ্ঞা উৎপন্ন হবে না, প্রজ্ঞা না থাকলেও ধ্যান হবে না। তাহলে ধ্যান আর প্রজ্ঞা যার উভয়ে রয়েছে সে নির্বাণের কাছে আসতে পারবে, হয় নাকি না? তাহলে এই প্রজ্ঞাটা আপনার ভাবনার সম্মুখ দৃষ্টি হতে হবে, সমাধি সম্মুখ দৃষ্টি হতে হবে, এরপরে প্রজ্ঞা উৎপন্ন হতে হবে। এই প্রজ্ঞাটা যখন উৎপন্ন হবে এটা আলোর মতো, অন্ধকারে কোনো কিছু দেখা যায় না। যখন আলোকিত হয় সব বস্তুকে ওখানে দেখা যায়। ঠিক তদ্রূপ প্রজ্ঞা যখন উৎপন্ন হয়, আমরা এই মনের জাগতিক যত কিছু কালিমা পাপ এগুলোকে আমরা কিভাবে ধ্বংস করতে পারবো এগুলো আমরা দর্শন করতে পারি। তখন সে এগুলোকে পরিত্যাগ করে সে নির্বাণ এবং মুক্তি লাভ করতে পারে, হয় নাকি না? তো সেই জন্য বান্দা আজকে কিন্তু এই কথাগুলো বলেছে, বান্দা দানের কথাগুলো বলতে চায় না। হ্যাঁ, আপনি দান করেন ওখানে স্বর্গে যাবেন, আর স্বর্গে গেলে যেহেতু ওখানে এই সামনে মারামারি কাটাকাটি চিরাচিরি করবেন, হিংসে করবেন। দেবতাদের ওখানে স্বর্গে গেলেও মারামারি করে না। হ্যাঁ, এই মার রাজও তো দেবতা, ওখানে মৃত্যু দৃষ্টি প্রতিপন্ন হতে তো দেবতা রয়েছে, হয় নাকি নয়? এখানে পুণ্য কর্ম করে স্বর্গে যায়, স্বর্গে দেবতা হয়, হয় নাকি না? এই পুণ্যের প্রভাবে স্বর্গে গিয়ে ওখানে শক্তিগুলো লাভ করে, পুণ্য প্রভাবগুলো লাভ করে, হয় নাকি না? সে যখন ওখানে শক্তি আর এগুলো পায় তখন ভুলে যায়। গরিব লোক যখন বড় হয়ে যায়, টাকা পয়সা পায়, প্রভাব ক্ষমতা সব কিছু পায়, তখন ওই ধনীর গরিবের দুঃখগুলো আর ভুলে যায়, হয় নাকি না? এখন ধনী হয়ে গেছে, এখন ধনী হলে আমাকে কি করতে হবে? ধনীর আচরণ শিক্ষাগুলো আমাকে নিতে হবে। ওনারা কিভাবে চলেন, বড়রা কিভাবে চলেন, এখন এইভাবে শিক্ষাটা নিতে গিয়ে তাহাদের কালচারগুলো সব এখানে নেয়,
হয় নাকি না? তখন দেখা যায় যে ওখানে যদি খারাপ কোনো কিছু থাকে, সে অভ্যাসও তাহাদের পরিণত হয় নাকি না? এখানে আমরা কোনো জায়গাতে ওখানে খারাপ কোনো কিছু নেই, সব কিছুতে ভালো। মনটাকে ঠিক রাখতে হবে, হয় নাকি না? আপনি কষ্ট পরিশ্রম, লেখাপড়া, বিদ্যা, শিক্ষা, যত কিছু আপনারা বিদ্যা অর্জন করেছেন, এটা তো ভালো, হয় নাকি না? মনটা যদি আপনি ভালো রাখতে পারেন, শুদ্ধ রাখতে পারেন, ধর্ম তো রাখতে পারেন, প্রজ্ঞা দিয়ে চিন্তা করতে পারেন, আপনি তত বেশি ভালো কাজ করতে পারবেন যদি মনটাকে ঠিক রাখেন। আর যদি মনটাকে ঠিক রাখতে না পারেন, তখন কিন্তু আপনি যতই ওখানে উপরে উঠেন না কেন, তখন কিন্তু আপনি ওখানে ভালো কাজ করবেন না, খারাপ কাজই করবেন। তো যাই হোক, এই প্রজ্ঞাটা কি করে আমাদের সঠিক জায়গায় নেওয়ার জন্য মনটাকে কি স্থির করে রাখে, হ্যাঁ, লক্ষ্য বস্তুতে দিকেই ওখানে ঠিক করে রাখে। যেমন চুম্বক আছে না, চুম্বক সব সময় উত্তর দক্ষিণ দিক হয়ে থাকে, আপনি যেভাবে ঘুরান না কেন, হয় না কেন? হ্যাঁ, তাহলে ওই চুম্বক যেমন তার দিকটাকে কিন্তু পরিত্যাগ করে না, এই প্রজ্ঞাও সব সময় নিজের চিত্তটাকে সঠিক রূপে রাখার জন্য চিন্তা করে, হয় নাকি না? তো যাই হোক, আজকে বানতে এখানে দান, শীল, ভাবনা, সমাধি এবং প্রজ্ঞা, বুদ্ধ যে এই কথাগুলো বলেছেন, এই ধারাবাহিকতাগুলো এখানে বানতে বলেছেন। এই নির্বাণ এটা উপলব্ধির বিষয়, এখানে কোনো কিছু দিয়ে দেওয়ার মতো নয়। এখানে এই কর্মের মাধ্যমে নিজের মনের যাহা কিছু লোভ, দেশ, মোহ, হিংসা, বিদ্বেষ, দশ সংযোজন, ক্লেশ, অবিদ্যাদি যদি ধ্বংস করে, সেই বিশুদ্ধ চিত্ত দ্বারা, সেই বিমুক্ত প্রাপ্ত চিত্ত দ্বারা, সেই মুক্ত চিত্ত দ্বারাই একমাত্র নির্বাণ উপলব্ধি করতে পারবেন, হয় নাকি না? তাহলে এর আগে নির্বাণকে ওখানে কি নিজেরা লাভ করা, সেটাকে বোঝা সম্ভব নয়, হয় নাকি না? তো যাই হোক, আজকে যারা আপনারা সমবেত হয়েছেন, আপনারা প্রত্যেকে শীল প্রতিপালন করবেন, ধর্মপথে চলবেন, বুদ্ধির সেই উপদেশগুলো আচরণ করে আপনারা যাতে যতদিন পর্যন্ত নির্বাণ সাক্ষাৎ করতে না পারেন, ততদিন পর্যন্ত সৎ কল্যাণ মিত্রদের সান্নিধ্য থেকে সৎ মাতা পিতা লাভ করে, কল্যাণ মিত্রদের সংসর্গ লাভ করে যাতে প্রত্যেকে অচিরে নির্বাণ সাক্ষাৎ করতে পারেন, সেই রূপে মনের মধ্যে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে বুদ্ধ ধর্ম সঙ্গের কাছে আশীর্বাদ প্রার্থনা করে 3 বার সাধুবাদ প্রদান করুন।